ফিরলাম বিরতির পর। বাবা শেখ সৈয়দ আবু আহমদ পান্না পীর সাহেবের মাজার শরীফের বাৎসরিক ওয়াজ এবং দোয়ার মাহফিল উপলক্ষে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে কলকাতার নীলরতন লোহিয়া হাসপাতালের হার্ট এবং স্কিন বিশেষজ্ঞ ডাক্তাররা আজ এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে পরিষেবা প্রদান করেন। পাশাপাশি রক্তদান শিবিরে সংখ্যালঘু অংশের প্রায় 25 জনের মতো স্বেচ্ছায় রক্তদান করেন। আজকের এই রক্তদান এবং স্বাস্থ্য শিবিরটি ঘুরে দেখেন মেয়র তথা রামনগর এলাকার বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর মনোজ কান্তি দেব রায়, সংখ্যালঘু নেতৃত্ব জসিমউদ্দিন, রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। বাবা শেখ সৈয়দ আবু আহমদ পান্না পীর আজকে 7 রামনগর বিধানসভা অন্তর্গত দক্ষিণ রামনগরের পান্না পীর মাজারে এক স্বাস্থ্য শিবির এবং রক্তদানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরে মিশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব আহ্বানে মিত্র যে অভিযান সেটাকে সফল করার জন্য স্বাস্থ্য মিশনের উদ্যোগে আজকে স্বাস্থ্য বহিরাজ্যের থেকে বিশিষ্ট চিকিৎসকরা এসেছেন এবং স্থানীয় চিকিৎসক, বিশেষ করে টিবি, এই এলাকার টিবি রোগীর প্রবণতা বেশি, সেটাকে লক্ষ্য রেখে যাতে টিবি মুক্ত ভারত করা যে আহ্বান রাখা হয়েছে তার অঙ্গ হিসাবে এই অনুষ্ঠান কর্মসূচি। তো এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় এমএসি মেম্বার যাচ্ছেন মহোদয়, আমাদের কর্পোরেটর ডক্টর মনোজ কান্তি দেব রায়, আমাদের মন্ডল সভাপতি, আমাদের অধ্যক্ষ সহ জাতীয় স্বাস্থ্য মিশনে আধিকারিকরা আছেন এবং যারা আজকে এই রক্তদান শিবিরে রক্তদান তাদেরকে শুভেচ্ছা জানাই। বিশেষ স্বাস্থ্য শিবিরে যারা সুযোগ নিচ্ছেন তাদের নিজের সুরক্ষার জন্য এবং যারা আমি অভিনন্দন জানাই। আমার আশা থাকবে যে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অন্তিম পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে যে ব্যবস্থা গ্রহণ করেছেন বা কর্মসূচি গ্রহণ করেছেন সেগুলি সফল করার জন্য এলাকার মানুষকে এগিয়ে আসতে হবে। তো আজকের এই স্বাস্থ্য শিবিরে আমার বিশ্বাস যে এলাকার যারা টিবি রোগে যারা আক্রান্ত বা প্রবণতা আছে বা তাদেরকে সতর্ক করা, সচেতন করার ক্ষেত্রে যে ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে এটা খুব সফলযোগ্য এবং সবচেয়ে বেশি আমি বলবো এই এলাকার নাগরিকদের আপনাদের মাধ্যমে আবেদন রাখবো এই সুযোগ গ্রহণ করার জন্য। স্বাস্থ্য বহিরাজ্যের থেকে দুজন ভালো চিকিৎসক এসেছেন, তাদের পরামর্শ, তাদের পরিষেবা গ্রহণ করার জন্য এবং বিনা মূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। খুব ভালো ভালো দামি দামি ওষুধ দেখেছি আমি জানাই। এবং রক্তদানকে আমি বলবো মহদান, কারণ আমাদের এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন রেখেছেন সবার কাছে যে আমাদের সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি অনুমোদিত 14টি ব্লাড ব্যাংকে যে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে কিন্তু এই ধরনের স্বেচ্ছা রক্তদান শিবির সবাইকে এগিয়ে আসার জন্য। কারণ যাতে যারা আজকে রক্তদান করবেন তারা যেমন মনুষ্য পরিবারকে বাঁচাবেন, নিজেও জেনে নেবেন আক্রান্ত কিনা আগামী সুরক্ষার জন্য। বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিল উপলক্ষেই ছিল এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন দীপক মজুমদার সহ অন্যান্য কর্পোরেটররা। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।